কাউখালী চরের চারদাগের মধ্যে যে বান্দা, এই বান্দা আমাকে গরিবের জন্য দেওয়ার কারণে আমরা চলাফেরা করতে পারি না। মহিষ গরু লইয়া মাছ আনা ধরতে খুবই একটা কষ্ট হইতেছে। এটা একবার শুনছি, নিউজ হয়েছে যে সরকারিভাবে কাটিয়ে দেবে। তারপর মানিক মোল্লা সে অন্য বাদ দেখাইয়া এটা আর কাটা হয় না। এই না কারণে আমরা গরিব মানুষ অনেক কষ্টে আছি, এই কষ্টের কোনো শেষ নেই। হ্যাঁ, তারপর আমরা চলাফেরা করতে পারি না, মাছ আনা ধরতে পারি না, একটা খেয়াও মারতে পারি না। হ্যাঁ, বাইরফোরা আছে আইয়া যাইতে পাইতে গালিগালাজ করে। হ্যাঁ, বিষম কষ্টে মহিষ গরু এই আর 2 দিন পর মনে করেন তলাই থাকবে। এই চার জায়গার এই বান্ডার লাগিয়া আমরা অনেক জানাইছি যে বান্ডা আমরা কাটিয়ে দেন, আমরা এখানে চলতারি না ফেরতারি না, কোনো দিকে নামতারি না, মহিষ গরু পালায় আমার কষ্ট, ঘাস খাইতেন না। হ্যাঁ, তারপর এখানে একটা খেয়াল দিতে গেলে ইয়া আর ভাইফোঁটা আছে জাল লইয়া যায়, গালাগালি করে, তুলি করে। হ্যাঁ, এই একবার প্রশাসনের কইছি যে আপনারা আইয়া এইটা দেখিয়া বান্ডা কাটতে দিয়ে যান। হেরাও একবার আইছিলে আইয়া মানিকুল্লা আর একখানে ঘুরে লই গেছে, নিয়ে হেনে বান দেখাইয়া এইটা কাটিয়ে দিয়ে গেছে, এইটা কাটতে নেই। এখন মানিকুল্লা কিতে কি হ্যাঁ করে কইছে না কইছে এটা তো আর আমরা কইতেরি না। এখন এই বান্ডায় আমার বহুত সমস্যা করতে আছে, আমরা মজগরু পালতারি না, চলাফেরি আমাকে খুব কষ্ট। এই যে এখন আসলো নজরে, আপনি এনেছেন, আপনাকে ধন্যবাদ। এটা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, জনকল্যাণমূলক বিষয়, জনস্বার্থের বিষয় জড়িত। তো এখানে আসলে দুটো বিষয়, এটা একটা হচ্ছে ওই ওরকম কেউ অভিযোগ করেছে কিনা এই উপজেলা প্রশাসনে অথবা এসিল্যান্ড অফিসে, এটাও আমি জানি না। তো যদি করে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন, এটা আমি অবশ্যই ওই উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইবো। এবং যদি সরকারি খাস খতিয়ানের খাল হয়ে থাকে, সেখানে একটা অবৈধ স্থাপনা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই জায়গাটি সরেজমিন তদন্ত করব। তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা যে বাঁধের কথা বলা হয়েছে সেই বাঁধটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।